ষষ্ঠীতলার প্রদীপ দিতে এত দেরি হলো যে? আজ ষষ্ঠীতলায় কি হয়েছে জানো বাবা? একটা মেয়ে না আমায় এটা দিয়ে গেছে। বলল ব্রত করেছে তাই দান করলো। এই স্নেহশীলা মুখ যে একবার দেখবে তার মন ভরে যাবে। তোমার 7 পাকে বাধা পড়া এবার নিশ্চিত তিলোত্তমা। দেবী, মনে হচ্ছে তোমার এই ভক্তকে উদ্ধার করতে তুমি ব্যাকুল হয়ে পড়েছ। হ্যাঁ প্রভু, আমার ভক্তকে সৌভাগ্য দান করে আমি তার দুর্ভোগ কাটাতে চাই। কিন্তু তোমার এই সিদ্ধান্ত শনিদেব কি মেনে নেবেন? তাছাড়া কর্মফল ভোগ করতেই হয়, এ কথা ভুলে যেও না। তাহলে কি করব প্রভু? নীরবে আমার ভক্তের এই দুর্দশা সহ্য করব? তা কেন? তোমার ভক্তকে শক্তি দাও, সে যেন দুর্দশাতেও মনের ভক্তি অটুট রাখে, সুকর্ম করে। কোনো অবস্থাতেই সে যেন মনের সাহস না হারায়। শনির দশা থেকে আমিও মুক্তি পাইনি দেবী, সে কি করে মুক্তি পাবে? তার পূর্বজন্মের কর্মফল তাকে ভোগ করতেই হবে। যতদিন তিলোত্তমা আমার চিহ্ন তার অঙ্গে ধারণ করে আছে তার বড় কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি সে কোনো কারণে আমার ওই চিহ্ন হারিয়ে ফেলে, তাহলে শনিদেব তার বক্র দৃষ্টি দিয়ে সবকিছু তছনছ করে দেবে। আমি সেই ভয়েই পাচ্ছি প্রভু। যেন অমৃত। গরিবের সংসার, আর তার ঠিক মতো যত্ন আত্তি করতে পারলাম না। না না, এ কি বলছো পদ্মলোচন? তোমার মেয়ের হাতে জাদু আছে। না হলে এমন সামান্য খুদকুড়ো এত যত্ন করে রেঁধেছে যেন মনে হচ্ছে রাজভোগ খাচ্ছি। তোমাদের এই ছোট্ট সংসারে দেখলেই মনে হয় যেন যেন রাজ সুখ পাওয়া যায়। তোমার মেয়ে সত্যি অতুলনীয় পদ্মলোচন, অতুলনীয়। আগে মা মরা মেয়ে আমার। অভাবের সংসারে যা পায় তাই দিয়েই সাজায়। জানেন কথা, ওর মাও এরকম ছিল। মেয়ে একেবারে মায়ের মতন হয়েছে। আপনাকে একটু ভাত দিই? না 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 মা, এই যথেষ্ট, আমার এই যথেষ্ট। পদ্মলোচন, যদি কিছু মনে না করো, আমার একটা বিশেষ অনুরোধ আছে। এ কি বলছেন কথা? আপনি এত বড় ঘরের মানুষ, আপনি অনুরোধ কেন করবেন? আমায় আজ্ঞা করুন। বড় ঘরই সবকিছু নয় পদ্মলোচন, আসল হলো বড় মন। তোমার এই ছোট্ট সাজানো গোছানো সংসার দেখে আমি বড় মুগ্ধ হয়েছি। আমার ছোট ভাই গোপালের সাথে আমি তোমার মেয়ের বিয়ে দিতে চাই।
তুমি কিন্তু অমত করো না পদ্মলোচন। হ্যাঁ, তোমার ভাগ্যে আমি এই ঘরই লিখলাম তিলোত্তমা, স্বামী সুখ পাবে তুমি। যে সংসারে তোমার পা পড়বে সেটাই হবে লক্ষ্মীর সংসার। তোমার কল্যাণ হোক। মা, প্রত্যেকবারের মতো এবারেও তোমার পায়ে ফুল দিচ্ছি। তুমি বলো মা, আমি কি করব? তোমার এই অঞ্জলি আজ আমি গ্রহণ করলাম তিলোত্তমা। তোমার মেয়ে ও কি করছে পদ্মলোচন? আগে কথা, মেয়ে আমার বড় ভক্তিমতী। সে রোজ মায়ের পায়ে ফুল দিয়ে তার নির্দেশ মতো সব কাজ করে। বাহ, এমনটাই তো চাই। সংসার সুখের হয় রমণীর গুণে। কথা কথা একটু হাতটা ধুয়ে নেবেন, চলুন চলুন কথা, চলুন চলো আসুন কথা। মা, তোমার নির্দেশ আমি মাথা পেতে নিলাম। যাও যাও, দেখো পদ্মলোচন, মা লক্ষ্মী তোমার মেয়েকে কি নির্দেশ দিলেন। যাও যাও, দেখো, যাও। আগে কথা। মা আজ অঞ্জলি নিয়েছেন বাবা। মা, মাগো, তোমার অশেষ দয়া মা। একদিনে বুঝি আমার মেয়েটার একটা গতি হলো মা, আমার মেয়ের একটা গতি হলো। কথা, বিয়ের ব্যবস্থা তাহলে পাকা করি। কথা কথা আমার এমন সৌভাগ্য হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। কথা, ছি, এমন কন্যা রত্ন যে পিতার, তার চোখে কি জল মানায়? তিনুর যে শনির দশা চলছে তাই এনাদের বলা যাবে না। ভাগ্যদোষের কথা জানলে হয়তো এরা
বিমুখ হতে পারেন। এমন সুশীলা মেয়ে তোমার, সে তো ভাগ্যবতী হবেই। তবু মানে যদি কোনো কোষ্ঠী থেকে থাকে না, মানে একবার মিলিয়ে নিতাম আর কি। না কথা, ওসব তো নেই। নেই? যাকে ওসবের প্রয়োজন নেই। এরপর যখন আসবো তখন কিন্তু একদম বিয়ের তারিখ পাকা করে আসবো। এটা গলায় পরে নাও কমে, দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হবে। সব ওই মেয়েটির এই দানের জন্যই হচ্ছে। শক্ত হও তিলোত্তমা, এই তো সবে শুরু। সৌভাগ্য অর্জন করতে গেলে সকলকেই দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করতে হয়। এবার বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হও। দেবী, এ তত্ত্ব কার জন্য? তিলোত্তমার জন্য প্রভু, যাতে তার বিবাহে দুর্ভাগ্যের ছায়া না পড়ে তার আয়োজন করছি। দেবী, শনিদেব কিন্তু ক্রমাগত ক্রুদ্ধ হচ্ছেন। জানি প্রভু, সেই জন্যই তো এই তত্ত্ব আমি তিলোত্তমাকে দান করব, যাতে তার উপর শনিদেবের দৃষ্টির প্রকোপ কিছুটা কমে। কিন্তু দেবী, শনিদেব তার অধিকারে হস্তক্ষেপ পছন্দ করেন না। আমি তো তার অধিকারে হস্তক্ষেপ করছি না প্রভু, তিনি তার কার্য করছেন আর আমি আমার কর্তব্য করছি। প্রণাম শ্রী মহেশ্বর। শনিদেব, তুমি হঠাৎ কৈলাসে? আপনার ধ্যান ভঙ্গ করার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে দেবাদিদেব। কি হয়েছে? তোমায় এত উত্তেজিত কেন দেখাচ্ছে? দেবাদিদেব, আপনি আমার আরাধ্য দেবতা। আপনার আদেশেই এতকাল আমি নীরব ছিলাম, কিন্তু দেবী শ্রীলক্ষ্মী যা করে চলেছে তাতে কিছুতেই আমি আর চুপ করে থাকতে পারছি না। শ্রীলক্ষ্মী? কি করেছে শ্রীলক্ষ্মী? বারবার দেবী শ্রীলক্ষ্মী আমার অধিকারে হস্তক্ষেপ করছে। তার ভক্ত তিলোত্তমার শনির দশা চলছে, তা সত্ত্বেও দেবী শ্রীলক্ষ্মী তাকে সৌভাগ্য প্রদান করে আমার দশার প্রকোপ কমাতে চাইছে। শান্ত হও শনিদেব, শান্ত হও। আমি জগৎ পালক নারায়ণের সাথে এই বিষয়ে কথা বলবো। আরে তিন্ডু, তুই আজ এখানে? সে কি রে, তোর যে আজ বিয়ে রে? ষষ্ঠীতলায় এলেম গো পেন নাম করতে, থানে একবার মাথা টেকিয়ে যায়। তোর তো ভাগ্যি খুলে গেল রে, একেবারে বাড়ি বয়সে সম্বন্ধ। সবই তো হচ্ছে গো মানবকির কি পায়, নইলে কি আর আমার মতো মেয়ের কপালে এমন সৌভাগ্যে জোটে? হ্যাঁ রে, ঘর কেমন আর তোর বরই বা কেমন? খুড়ো ভালোভাবে খোঁজ খবর করেছেন তো? সে যেমনই হোক না কেন, মা যখন আশীর্বাদ করেছেন আমার আর কোনো ভয় নেই। আচ্ছা বৌদিদি, আমার বিয়েতে তোমরা কেউ আসবে না? উপায় নেই রে, সবই তো বুঝিস। আমরা মেয়ে বউরা কি নিজের ইচ্ছে মতন কিছু করতে পারি? চলি রে, এখানে তোর সাথে দাঁড়িয়ে কথা বলছি দেখলে আবার অশান্তি হবে। মন খারাপ করিস নে।
দেখিস তোর ভালো হবে। চলি। তুমি ডেকো মা, তাই যেন হয়, সব যেন ভালোই ভালোই মিটে যায়। উমা, তুমি? হ্যাঁ, তোমার জন্যই এখানে এলো। শুনলাম তোমার নাকি আজ বিয়ে। এই সব কিছু তো তোমার জন্যই হয়েছে গো। তুমি যে আমায় এই দুগদুগিটা দিয়েছিলে, এর জোরেই তো আমার বাপের এত কালের চিন্তা আজ দূর হয়েছে। আমি তো এখানে এসে বসেছিলাম, যদি একবার তোমার দেখা পাই তবে খবরটা তোমায় দেব। দেখা না হলে কি হবে, আমি যে তোমার সব খবর রাখি। এই নাও, এ হলো আমার ব্রতের আরেক দান। এতে তোমার বিয়ের কাপড় আছে, দেখো। না না, তুমি সবসময় আমায় এত দামি জিনিস দিও নে গো মে। আমরা গরিব মানুষ, অত দামি কাপড় বললে গায়ের লোক কিছু যদি বলে। লোকে জিজ্ঞাসা করলে বলবে আমি দিয়েছি। আমি চাই তোমার ভালো হোক, তুমি সুখে থাকো। তোমার মতো লক্ষ্মীমন্ত মেয়ের বিয়ে হচ্ছে, আর আমি এইটুকু করব না? না না, তুমি অমন কথা বলো নে। তুমি যদি এটা না নাও তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। এমন একটা শুভ দিনে তুমি আমায় কাঁদাবে তো, আমি কিন্তু খুব কষ্ট পাবো। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো গো মেয়ে। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে এটা নিতেই হবে। না, ধরো। তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো গো মেয়ে? ভালোবাসার ঋণ হয় না গো। তুমি এটা নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ, আমারও কিন্তু একখানা কথা আছে, সেটা কিন্তু তোমায় রাখতে হবে। বলো, কি কথা? আজ আমার বিয়েতে তোমায় আসতে হবে। তুমি এলে আমি খুব খুশি হব। বলো না গো, তুমি আসবে তো? আচ্ছা বেশ, তোমার বিয়েতে আমি আসব, কিন্তু আমি এলে তুমি আমায় চিনতে পারবে তো? ও মা, চিনতে পারবো না কেন? মায়ের আশীর্বাদেই তো আমি তোমাকে পেয়েছি গো। মাই তো তোমাকে আমার সাথে মিলিয়ে দিয়েছেন। ও মা, আবার চলে গেল। এমন ভাবে চলে যায়, ধরাই যায় না। সখা, তুমি তো জানো শ্রীলক্ষ্মী করুণাময়ী। ভক্তের কষ্ট সে একেবারেই সহ্য করতে পারে না। ভক্তের জন্য সে আমাকেও পরিত্যাগ করেছিল। কিন্তু সখা, যার শনির দশা চলছে তার এত সৌভাগ্য কি করে হতে পারে? এতে জগতের নিয়ম লঙ্ঘন করা হবে। তুমি তো জগৎ পালক, তোমাকে সমস্ত দিক বিচার করে সিদ্ধান্ত নিতে হবে সখা। পিতা, সেক্ষেত্রে আমার ভক্তের সুকর্মের বিষয়টিও বিচারের মধ্যে রাখা উচিত।
দেবী, আমি তোমাকে বলেছিলাম শনিদেব ক্রুদ্ধ হবেন, ঠিক তাই ঘটেছে। মহাদেবকে অভিযোগ করেছেন শনিদেব। পুত্রী, তোমার ভক্ত তার শুভকর্মের ফল অবশ্যই লাভ করবে। তুমি যত ইচ্ছে তাকে সৌভাগ্য দান করতে পারো, কিন্তু এখন নয়। শনির দশা কাটার পরেই তার মুক্তি। পিতা, তবে কি আমি আমার ধর্মপথ থেকে সরে যাব? সৌভাগ্যের দেবী হিসেবে ভক্তর ডাকে সাড়া দেওয়া, তাকে রক্ষা করাই আমার প্রধান কর্তব্য। প্রণাম মহেশ্বর। শনির দশা কেউ কোনোদিন খণ্ডন করতে পারেনি দেবী শ্রীলক্ষ্মী। ভক্তের ডাকে সাড়া দিয়ে যতই তুমি তাকে রক্ষা করার চেষ্টা করো না কেন, তার এই বিবাহ কিছুতেই নির্বিঘ্নে সম্পন্ন হতে আমি দেব না। তার বিবাহে আমার বক্রদৃষ্টি পড়বেই পড়বে। ক্ষমা করবেন হে শনিদেব, আপনি যতই বক্রদৃষ্টি প্রয়োগ করুন না কেন, তিলোত্তমার বিবাহ নির্বিঘ্নে ঘটবে। আমার ভক্তকে আমি রক্ষা করবই, কারণ এটাই আমার প্রধান ধর্ম।